ওই যে একটা হিন্দু যাচ্ছে, আমি একটা সনাতনী মেয়ে হয়ে আমার মাথায় আমি তিলক পরিধান করতে পারি না, আমি আমার ধর্মীয় চিহ্ন দিতে পারি না। কি জন্য? আমার রাস্তাঘাটে বের হতে ভয় লাগে না। আমাকে তিলক দেখলে আমাকে কি করবে? ওরা দৌড়ানি দিবে, মারবে, আমার রাস্তা অবরোধ করবে। 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল নাকি হিন্দু সনাতনী নিধন যজ্ঞ হয়েছিল তা আপনারা সকলে নিউজে দেখতে পাবেন। লুঙ্গি খুলে খুলে চেক করা হয়েছিল আমাদের ভাইদেরকে। তারা কারা ছিল? সনাতনী ছিল না মুসলিম ছিল না হিন্দু ছিল না খ্রিস্টান ছিল না বৌদ্ধ ছিল? তাদেরকে জামা কাপড় খুলে চেক করে তারপর তাদেরকে হত্যা করা হতো। যদি দেখতো না তারা সনাতনী তাহলে তাদেরকে মারা হতো, সনাতনী না হলে তাদেরকে ছেড়ে দেওয়া হতো। সেই 71 সালের ঘটনার থেকে আমরা আজ পর্যন্ত স্বাধীনতার 53 বছর যাবৎ আমরা নির্যাতিত হচ্ছি। আপনারা দিনের পর দিন আমাদের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু বলে অপমান করছেন। আমাদেরকে বলা হয় আমরা বাঙালি, আমরা নিজেদেরকে পরিচয় দিতে চাই আমরা বাঙালি, কিন্তু না, আমরা বাঙালি পরিচয় দিতে পারি না। কি জন্য? আপনারা আমাদেরকে সনাতনী বলে আমাদেরকে যেইভাবে নিকৃষ্টভাবে ছোট করেন, আমরা আমাদের ধর্মীয় পরিচয় দিয়ে এখন লড়াই করতে শিখে গেছি। কি দোষ করেছিল শেষটা নামে মেয়েটা? স্বৈরাচারের বিরুদ্ধে সেও তো সমন্বয়ক হিসেবে আন্দোলন করেছিল। স্বৈরাচারের বিরুদ্ধে সেও নিজের জীবন বাজি রেখে ওই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। সেখানে সে ছাত্রলীগ কর্মীদের হাতে মার খেয়ে তার মাথার মধ্যে 6টা সিঁড়ি পর্যন্ত দেয়। ঠিক একই ঘটনা পুনরায় আমরা কালকে আবার দেখলাম। কোনো এক গোষ্ঠীর কাছে সে কি হলো? মার খেলো, অত্যাচারিত হলো, নির্যাতিত হলো, পুনরায় তার মাথায় আঘাত লাগলো এবং সে 12টি সিঁড়ির শিকার হলো। এগুলো কেন হলো? এর জবাব চাই আমরা। আমাদের দেশে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু, তারা নির্যাতিত নয়, আমরা তো সংখ্যালঘু মনে করি না। দেশটা নাকি সংখ্যালঘু না সকলের। তাহলে তারা যখন আদিবাসী শব্দটা নিয়ে আন্দোলন করতে নামলো, তাদের উপর কেন একদল গোষ্ঠী হামলা করলো? কি জন্য হামলা করলো? এত কিছুর পরও কি আপনারা বলবেন যে আমরা এদেশে নির্যাতিত নই? আমরা এই দেশে সেই 1971 সাল থেকে নির্যাতিত হয়ে আসছি, এখনো হয়ে আসছি, কিন্তু আমরা এর বিচার পাচ্ছি না। আমি আমার ধর্মীয় কর্মকাণ্ড করতে গেলে আমার এদেশের সরকারের থেকে পারমিশন নিতে হয়, অনুমতি নিতে হয়। কোথায়? অন্য ধর্মের মানুষ যে বিভিন্ন জায়গায় মিছিল করতেছে, সমাবেশ করতেছে, তাদের পারমিশন কোথায়? তাদের তো কোনো পারমিশনের প্রয়োজন হয় না। আমি কোনো কিছু নিয়ে আসলে, দাবি নিয়ে আসলে আমাকে হাজার হাজার প্রশ্নবিদ্ধ করা হয়। অন্য কোনো ধর্মের লোক যখন নাকি দাবি নিয়ে আসে তাদেরকে প্রশ্নবিদ্ধ করা হয় না, তাদের উপর হামলা হয় না। আমি আমার দাবির জন্য সমাবেশে যাওয়ার সময় আমাকে রাস্তায় ধরে পিটানো হয়, অন্য ধর্মের লোককে তো পিটানো হয় না। আমার রাস্তা অবরোধ করে জিজ্ঞেস করা হয়, কই যাইতেছ, কেন যাইতেছ, কি জন্য যাইতেছ, এত আন্দোলন কিসের, এত সমাবেশ কিসের? আমাদের উপর হামলা করে আবার নাটক করে আমরা নাকি তাদেরকে মেরে পাঠিয়ে দিচ্ছি। সকল ঘটনাকে কি করে? তারা নাটকের রূপ দিয়ে তারা মুভি করে দিছে, সিনেমার জগৎ তৈরি করে দিছে আমাদের জন্য। আমরা সনাতনীরা এই দেশে সেই 53 বছর যাবৎ আমরা এখানে কি হচ্ছি? ব্যবহার হচ্ছি, হয় ভোটের জন্য আর না হয় রাজনৈতিক কারণে। ধরে নিলাম সরকারের রিপোর্ট অনুযায়ী আমাদের উপর যে হামলা হচ্ছে তার রাজনৈতিক হামলা, তাহলে এর বিচার কোথায়? যখন রাজনৈতিক হামলা হচ্ছে তাদেরকে চিহ্নিত করে কেন আইন প্রশাসন এটাকে শাস্তি দিচ্ছে না? সরকার কেন এর বিচার করছে না? কেন তাদেরকে ডাকছে না? সরকার আমাদেরকে আশা দিল যে তোমাদের 8 দফা দাবি আমরা মেনে নেব। এই আশাটা দেওয়ার পরও তার 3 মাস পর কেন আমাদের এই রাজপথে আবার আসতে হলো? আমাদের লড়াই নিয়ে কেন আমাদেরকে আবার আসতে হলো? সরকারের কাছে আমরা জবাব চাই। কালকের ঘটনাটি যে ঘটেছে, এই ঘটনাটা কি একজন বাঙালি জাতির জন্য কলঙ্কিত নয়? একটা মেয়ে বাঙালি জাতি হয়ে সেই মেয়েটা যখন নাকি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, সেই মেয়েটা যখন নাকি নিজের একটা খুব বড় একটা ওয়ার্ড আদিবাসী এই শব্দটা ওঠানোর জন্য আন্দোলনে নামে, সে তো বাঙালি জাতি হিসেবে নেমেছে। আপনাকে কে অধিকার দিয়েছে তাদের উপর হামলা করার? আপনি কেন তাদের উপর হামলা করবেন, তাদের রাস্তা অবরোধ করবেন? কেন করবেন? সে বাঙালি নয়, সে বাঙালি হিসেবে পরিচিত পেতে চায়, তাকে কেন আপনি আদিবাসী ওয়ার্ডটা লাগাবেন? এই সকল কিছুর আমরা জবাব চাই। বিভিন্ন দল এসে ক্ষমতা দেখাবে, প্রতাপ খাটাবে, আমরা এটা মেনে নিতে পারবো না। এর জন্য যদি আমাদের জীবন দিতে হয়, হ্যাঁ আমরা দেব, কিন্তু আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো। একটা সনাতনী সংখ্যালঘুর ওপর কোনো রকম অত্যাচার আমরা মেনে নেব না। এই অত্যাচার বন্ধ করুন, তা না হলে যেমন স্বৈরাচার পালাইছে
একদিন আপনাদের ওই নির্দিষ্ট দলটা পালিয়ে যাবে, এ দেশে থাকতে পারবে না। এ দেশ সকলের, এ দেশ কোনো নির্দিষ্ট কোনো ধর্ম বা জাতির উপর নির্ভর করে না। এ দেশে যারা আছে সবাই সকলে বাঙালি। এ দেশটা আমার আপনার সকলের। আমি একজন বাঙালি, এটা আমার পরিচয়। কোনো ধর্মভিত্তিক পরিচয় দিয়ে আপনি আমাকে ছোট বলার কেউ না, এই অধিকার আপনাকে এই দেশ দেয় নাই।